কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা মূলত আমরা দেখবো যে এই হচ্ছে এরকম হচ্ছে একটা সিনেমেটিক নাটকের পোস্টার কিভাবে ডিজাইন করবে তোমরা অ্যাডোবি ফটোশপ দিয়ে। তো আজকের ভিডিওতে আমরা এই ফুল প্রসেসটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড করে দেখাবো, মানে এই পোস্টার ডিজাইনটার ফুল ব্যাকগ্রাউন্ড ভিডিও আজকে আমরা দেখাবো। তো এটা দেখার পরে ইজিলি তুমি হচ্ছে এরকম একটা পোস্টার ডিজাইন করতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। তো বেসিক্যালি হচ্ছে তোমরা ভিডিওটা ফুল কন্টিনিউ করো, আশা করি এখান থেকে তোমরা এই ফুল প্রসেসটা দেখতে পারবে, ঠিক আছে। আর যদি হচ্ছে কোথাও আটকে দাও অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে কমেন্ট করে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমরা ফুল ব্যাকগ্রাউন্ড করার জন্য আমরা সবগুলো লেয়ার অফ করে দেবো, ঠিক আছে। তো আমরা হচ্ছে সবগুলো লেয়ার অফ করে দেবো। দেওয়ার পরে আমরা হচ্ছে বেসিক্যালি প্রথমে যে কাজটা করবো, আমরা হচ্ছে এরকমভাবে একটা ব্যাকগ্রাউন্ড নিব আমরা, ঠিক আছে। একটা হচ্ছে আর্টবোর্ড নিব। তো আর্টবোর্ড নিব কিভাবে, দেন ফাইল থেকে নিতে যাব, যাওয়ার পর দেন এখানে তোমরা হয়তো বা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আমরা হোয়াইটে দিব হচ্ছে 3508 পিক্সেল, আর হচ্ছে হাইটে দিব হচ্ছে 4961 পিক্সেল, ঠিক আছে। আর্টবোর্ডে ক্লিক করার পর অবশ্যই রেজলিউশনটা 300 দিবা। দেওয়ার পরে এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলে এরকম একটা আর্টবোর্ড তোমাদের সামনে ক্রিয়েট হবে, ঠিক আছে। তো বেসিক্যালি আমি প্রথমে যে কাজটা করার চেষ্টা করেছি, আমি একটা ক্যারেক্টার এখানে নিয়ে রাখছি। তো এই ক্যারেক্টারটা মূলত একটা হচ্ছে পিএনজি ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারটা আমি হচ্ছে কিভাবে বানাইছি, আমি হচ্ছে এখান থেকে গুগল থেকে এটাকে কালেক্ট করে রাখছি। তো আমি হচ্ছে এই হচ্ছে এরকম একটা ইমেজ আমি হচ্ছে গুগল থেকে কালেক্ট করছি। দেন কালেক্ট করার পরে দেন এআই দিয়ে জেনারেট করছি, ঠিক আছে। এটাকে একটু ভিন্ন রকম করার পরে জাস্ট এটাকে আমরা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি, ঠিক আছে, এরকম। তো সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখানে রিমুভ করার পর অবজেক্টটাকে নিয়ে আসি। নিয়ে আসার পরে এখানে আমরা একটু এই হচ্ছে সাবজেক্টের উপর কাজ করেছি, মডেলটার উপরে। দেন এখান থেকে আমরা কি করছি, সিলেক্টিভ কালার অ্যাড করেছি, নিয়ে এই টাইপের একটা কালার দেওয়ার চেষ্টা করছি। দেন এখান থেকে আমরা ডস অ্যাপ্লাই করেছি। এখানে ডস অ্যাপ্লাই করার পর দেখতে পাচ্ছ তোমরা লাইটগুলোকে মানে হাইলাইট করেছি। তারপরে ব্রান অ্যাপ্লাই করেছি, যেগুলো ডার্ক সেইগুলোকে ব্রান অ্যাপ্লাই করেছি। তারপরে লাস্ট মোমেন্টে আমরা এখানে একটা লাইট অ্যাড করেছি, ঠিক আছে। এই লাইটটা আমরা যদি একটু পরে দেখাই, তো আমরা হচ্ছে এইগুলোকে আমরা প্রথমে করার পরে দেন আমরা হচ্ছে কি করেছি, এখান থেকে আমরা হচ্ছে লাস্টে আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে বুঝলো। তো এখান থেকে আমরা হচ্ছে এরকম টাইপের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার চেষ্টা করেছি। দেন এটা হচ্ছে ঘাসের একটা ব্যাকগ্রাউন্ড, দেখতে পাচ্ছ এই যে এই টাইপের ঘাসের ব্যাকগ্রাউন্ড তোমরা হচ্ছে ইজিলি গুগল করলে পেয়ে যাবে। তো কিভাবে তোমরা সার্চ দিবে চলো আমি কিছু দেখাই দিই। তো গুগলে যদি তোমরা এই যে ঘাস ইমেজ লেখো তাহলে দেখবো যে অসংখ্য ঘাসের ইমেজ তোমরা কিন্তু পাবা এরকম। তো এখান থেকে এই যে এই টাইপের ঘাস কিন্তু আমি ডাউনলোড করেছি, ঠিক আছে। এই টাইপের ঘাস আমি এখানে ডাউনলোড করার পরে দেন এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এভাবে প্লেস করে দিয়েছি, এটা যাতে এটার বোঝা যাচ্ছে যে এটা মডেলটা এরপর বসে আছে, ওকে। তো দেওয়ার পরে তারপরে আমরা হচ্ছে লাস্টে আমরা কি করেছি, একটা এই যে আর্টবোর্ডে একটা কালার নিয়েছি, ঠিক আছে। লাস্টে একদম শুরুতে একটা এই যে আমরা যখন এখানে হচ্ছে একটা ডকুমেন্ট ক্রিয়েট করব, সো আমি যদি দেখাই আমাদের ডকুমেন্টটা মূলত এই যে এরকম থাকবে, এই যে এরকম থাকবে। তো এখানে আমরা এই যে একটা কালার অ্যাড করেছি, কিভাবে এই কালারটা অ্যাড করলাম, এখানে সিলেক্টিভ কালার থেকে সলিড কালারে গেছি, দেওয়ার পরে এই টাইপের হচ্ছে এখান থেকে একটা কালার অ্যাড করে দিয়েছি, ওকে। তো এইভাবে কালার অ্যাড করে দেওয়ার পরে দেন আমরা কি করেছি, এর উপরে আরেকটা ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি। তো আমরা দেখি আমরা হচ্ছে এর উপরে এই যে এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি। এই ব্যাকগ্রাউন্ডটা মূলত গুগলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। আমি হচ্ছে সব রিসোর্স ফাইল আজকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো তারপরে বেসিক্যালি একটা স্কাই একটা অ্যাড করেছি। দেন তারপরে হচ্ছে আমরা স্কাইটা অ্যাড করেছি, করার পরে এটার সাথে মার্কস করে দিছি। তো মার্কস কিভাবে করতে হয় চলো আমরা দেখা দিচ্ছি। তো সাপোজ ধরো যে আমরা হচ্ছে এখানটায় এই যে এই ঘাসের ব্যাকগ্রাউন্ডটা ভিজিবল রাখলাম, ঠিক আছে। রাখার পরে দেন হচ্ছে এরকম একটা ঘাসের রাখছি প্রথমে, রাখার পরে দেন আমরা কি করছি, স্কাই একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে এখানে, ঠিক আছে। তো স্কাই ব্যাকগ্রাউন্ডটা আমরা হচ্ছে বেসিক্যালি এটা আমরা দিয়ে দিব, এরকম এরকম একটা স্কাই ব্যাকগ্রাউন্ড আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। করার পরে সাপোজ এটা 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 দিয়ে আমি দেখাচ্ছি। সো ফার্স্ট অফ অল হচ্ছে তোমরা এটা এরকম আমি সবকিছু দিয়ে দিব। তো এটা করার পর আমরা এখানে ল্যাব থেকে মার্কসে ক্লিক করব, করার পরে দেন এখান থেকে ব্রাশ টুলটা নিব, নেওয়ার পরে হচ্ছে এই ফরগ্রাউন্ড ক্লাউডটা ব্ল্যাক রেখে পরে এই হবে আমরা যদি ব্রাশ দিয়ে ইফেক্ট টান দিই তাহলে অবশ্যই আমাদের এখানে এটা হচ্ছে মিক্স হয়ে যাবে, ঠিক আছে, মানে এটার সাথে এটা ব্লেন্ড হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা এটাকে বেসিক্যালি করার চেষ্টা করেছি, করে এটার সাথে মিক্স করেছি, ঠিক আছে। দেন মিক্স করার পরে আমরা যে কাজটা করছি, তারপরে এটার উপরে একটা হিউ অ্যান্ড স্যাচুরেশন অ্যাড করে আমরা এই কালারটা অ্যাড করেছি। তো হিউ অ্যান্ড স্যাচুরেশন করার এই যে এখানে কালারটা দেখতে পারো তোমরা, এইভাবে আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, মানে পুরো ব্যাকগ্রাউন্ডটা একটা কালারে আমরা হচ্ছে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি। তারপরে উপরে আমরা আরেকটা কালার নিয়ে এরকম
এই কালার কোডটাও আমি তোমাদেরকে এই যে স্ক্রিনশট রাখতে পারো। এরকম একটা কালার কোড অ্যাড করে তার উপরে দেওয়ার পরে এটার সাথে এটা কি করেছি, এটার সাথে এটা মার্কস করে দিয়েছি, ঠিক আছে। তারপরে আমাদের কাজ শেষ এখানে ক্যারেক্টারে। তারপরে আমরা যে কাজটা করেছি এখানটা এই আরেকটা ঘাস অ্যাড করেছি, তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে আরেকটা ঘাস এই ওপরে দেওয়ার চেষ্টা করেছি মডেলের উপরে, যাতে আমাদের রিয়েলিস্টিক একটা ভাইব ক্রিয়েট হয়, ঠিক আছে। তো দেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা এখান থেকে দুই সাইড থেকে আমরা কিছু ঘাস নিয়ে আসার চেষ্টা করেছি। তো এগুলো হচ্ছে তোমরা যদি পিন্টারেস্টে যাও, পিন্টারেস্ট থেকে হচ্ছে তোমরা সার্চ করলে হচ্ছে এরকম হচ্ছে ঘাসের তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এরকম ঘাসের কিছু হচ্ছে যদি লেখো ঘাস ইমেজ বা এরকম হচ্ছে ঘাস লিখলে পারে তোমরা চলে আসবে, যে লাস্ট হচ্ছে গ্রিন ঘাস লিখলে পারে এরকম পাবা, ঠিক আছে। তো এটাকে আমরা বেসিক্যালি এই দুই সাইডে দেওয়ার চেষ্টা করেছি। দেন তারপরে কি করেছি, তারপরে হচ্ছে আমরা এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন অ্যাড করে এটা এই ব্যাকগ্রাউন্ডের সাথে কালারের সাথে মিক্স করার চেষ্টা করছি, ঠিক আছে। দেন তারপরে হচ্ছে আমরা এখানে এই যে ওপরে একটা গাছ, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাড করেছি। এটা বেসিক্যালি হচ্ছে আমরা এই যে পিন্টারেস্টে যদি তুমি সার্চ করো তাহলে অবশ্যই পাবা, এই যে এই টি হচ্ছে ব্রাশ, এটা যদি লিখে দাও এইভাবে সার্চ করো তাহলে পাবা। এটা আমি অবশ্যই দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা হচ্ছে এটা সার্চ করে নিতে পারবে, ঠিক আছে। স্ক্রিনশটটা দিয়ে রাখতে পারো, এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলে তোমরা এটাও পেয়ে যাবে। দেন তারপরে যে কাজটা করেছি, তারপরে আমরা হচ্ছে এখান থেকে যে হচ্ছে এখান থেকে তারপরে আমরা যে কাজটা করলাম এখান থেকে হ্যাঁ, তারপরে এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে এই যে বার্ডগুলোকে আনার চেষ্টা করেছি। এগুলো স্কাই বার্ড যদি লিখে সার্চ করো তাহলে তোমরা পিন্টারেস্টে পেয়ে যাবে। এই যে এখানে বার্ডস ফ্লাইং যদি লেখো তাহলে তোমরা পিন্টারেস্টে অসংখ্য এগুলো পাবা, ঠিক আছে। সো তারপরে যে কাজটা করা হয়েছে এখানে, তারপরে এখান থেকে আমরা এই যে এখানে একটা লাইট ইফেক্ট অ্যাড করা হয়েছে, যে এইটাকে তোমরা যদি দেখো এই লাইট ইফেক্টটা মূলত হচ্ছে একটা টেক্সচার, মনে করো যে এখানে লাইট একটা ইফেক্ট দিছি। তো মূলত যে এরকম লাইট ইফেক্টটা যদি দেখাই, আমি বেসিক্যালি যে এটা দেওয়ার চেষ্টা করেছি, এই যে এরকম একটা লাইটের ব্যাকগ্রাউন্ড আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি, যেরকম লাইটিং ব্যাকগ্রাউন্ড। সো ওইটা আমি হচ্ছে সবকিছু দিয়ে দিব। এই যে এরকম হচ্ছে লাইটিং যে ব্যাকগ্রাউন্ডটা যেটা এটা দেওয়ার চেষ্টা করেছি। তো বেসিক্যালি আমি যেটা দিয়েছি ওইটা এখানে অবশ্যই আছে, এই যে আমি মূলত এই ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার চেষ্টা করেছি, ওকে। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। দেওয়ার পরে ওইটাকে আমরা হচ্ছে স্ক্রিন মোডে করে দিয়েছি। তো এটা দেওয়ার পরে আমরা অবশ্যই এটাকে লাইটিং একটা মোডে দিয়ে দেবো, ঠিক আছে। লাইটিং মোডে এই যে এরকম ছিল বেসিক্যালি নর্মালের মধ্যে এরকম ছিল। তো এটাকে আমরা হচ্ছে লাইটিং মোডে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। আমরা হচ্ছে এটাকে জাস্ট এই যে সফট লাইট আছে, হার্ড লাইট, যে লাইটটা মূলত ভালো হয় সেটাকে আমি এটা লাইটিং এ রাখছিলাম, একদম মিক্স হয়ে গেছিল। দেওয়ার পরে যে সেম ভাবে এটাকে মার্কস করে দেন এটা সে ব্লেন্ড করার চেষ্টা করছি। তারপরে আমরা এখানে হচ্ছে একটা শ্যাডো অ্যাড করেছি এই জায়গা। তো শ্যাডোটা বেসিক্যালি তোমরা এখান থেকে অ্যাড করতে পারো। এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে জাস্ট আমি যদি দেখাই, এখান থেকে ধরো যে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পরে এটার কালারটা ধরো যে দিলা হচ্ছে ব্ল্যাক কালার। তো বেসিক্যালি এরকম একটা কালার দিবে। দেওয়ার পরে তোমরা হচ্ছে এখান থেকে ফিল্টার থেকে ব্লার থেকে গোশন ব্লার দেবা, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে তোমরা হচ্ছে ব্লারের যে ভাইবটা একটু বাড়াই দিলে দেন এরকম একটা ইফেক্ট কিন্তু চলে আসবে, এরকম ইফেক্ট। তো এইভাবে দেওয়ার চেষ্টা করছি, ওকে। তো এভাবে দেওয়ার পরে দেন আমরা হচ্ছে তারপরে হচ্ছে এখান থেকে আমরা এই সাইডে আরেকটা হচ্ছে বাট নিয়ে এসেছি। তারপরে এখান থেকে মেন হচ্ছে টেক্সচারটা, আমরা টেক্সটটা এখানে নিয়ে এসেছি। টেক্সটটা নিয়ে আসার পরে টেক্সটটা আসলে আমরা কিভাবে কাজ করলাম, আমরা হচ্ছে এখানে টেক্সট লিখেছি, লেখার পরে দেন এটাকে সাজিয়েছি। সাজানোর পরে দেন হচ্ছে এটার ফন্টটা যদি আমি বলি, এটা হচ্ছে এই যে হচ্ছে লিমা বসন্ত ফন্ট, এটা গুগলে তোমরা পেয়ে যাবে। এটা আমি হচ্ছে টাইপ করে দিয়ে দিব তোমাদের, ঠিক আছে। ফন্টটা তোমরা ফ্রিতেই পাবা, কোনো রকমের ঝামেলা ছাড়া এই ফন্টটা তোমরা ডাউনলোড করতে হবে। তো এই ফন্টটা দেওয়ার পর বেসিক্যালি এইভাবে আমরা সাজিয়েছি। সাজানোর পরে এটাকে বড় করে দেন হচ্ছে এরপরে ফন্টের উপরে কিছু কাজ করতে হয়েছে, এখানে কিছু টেক্সচার দিয়েছি, ঠিক আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে টেক্সচার দেওয়া হয়েছে। দেন তারপরে হচ্ছে এই সাইড থেকে টেক্সচার, হ্যাঁ, এখানে উপরে একটা টেক্সচার দেওয়া হয়েছে, এই টাইপের টেক্সচার। তার উপরে কি করা হয়েছে, একটু ব্ল্যাক কালার দেওয়া হয়েছে, ওকে। দেওয়ার পরে এটার অপাসিটি কমানো হয়েছে, দেন এই টেক্সচারের অপাসিটি একটু কমানো হয়েছে। এগুলো করে বেসিক্যালি আমাদের হচ্ছে পোস্টারটা এইভাবে রেডি করা হয়েছে, ঠিক আছে। বেশি আসলে খুব বেশি আহামরি কোনো কাজ নয়, জাস্ট হালকা পাতলা করে সবকিছু ব্লেন্ড করা হয়েছে। তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে যারা হচ্ছে ইয়ে করছে ফুল ডেস্কে তারা আশা করি বুঝতে পারবে।
যে আসলে আসলে খুব একটা বেশি কিছু কাজ করা হয়নি, এটা খুবই হচ্ছে সিম্পলের মধ্যে একটা ডিজাইন। তো তারপরে ওই যে যে লাইটটার কথা বলছিলাম মডেলের উপরে, এই যে লাইটটা এখানে আমরা হচ্ছে একটা লাইট ইউজ করার চেষ্টা করছি, যাতে এই যে এখান থেকে এই লাইটটা আমরা একটা লেয়ার নিয়েছি, ফাঁকা লেয়ার। এইখানে আমরা যদি দেখাই, এখানে ফাঁকা লেয়ার নেওয়ার পরে, আচ্ছা আমরা একটু এখান থেকে দেখাই, এখান থেকে আমরা এই যে এই লেয়ারটা, ঠিক আছে, এই লেয়ারটা চোখ টপ করে দিয়ে আমরা যদি এখানে একটা লেয়ার নিই, নেওয়ার পরে জাস্ট এটার সাথে এটা ক্লিপিং মাস্ক করে দেওয়ার পরে অল্টার ধরে জাস্ট আমরা ব্রাশ টুলটা নিয়েছি, নেওয়ার পরে এখান থেকে কালার, এই কালারটা সিলেক্ট করছি, যে এখানে কালারটা নেওয়ার পরে, হ্যাঁ আমরা কালারটা নেওয়ার পরে জাস্ট আমরা এই যে এখান থেকে এরকম এরকম ভাবে ক্লিক করে করে জাস্ট দেওয়ার পরে এটা এটার সাথে এটা মার্কস করে দিয়েছি, ঠিক আছে। যে নর্মাল থেকে এটাকে আমরা এই যে লিনিয়ার ডস, ঠিক আছে, বা ওভারলিতে রাখছি, রাখার পরে এরকম একটা কালার চলে আসছে। ওকে, তো এভাবে আমরা মূলত এই কালারটাকে দিয়েছি, এভাবে লাইট ইফেক্টটা দেওয়ার চেষ্টা করেছি। তো দেওয়ার পরে মূলত আমরা বেসিক্যালি এই কাজটাকে এইভাবে কমপ্লিট করছি। করার পরে জাস্ট আমাদের ফাইনাল যে কাজটা, আমরা হচ্ছে এই লাস্টে কন্ট্রোল অল্টার শিফট প্লাস ই দেওয়ার পরে আমাদের হচ্ছে এই হচ্ছে পুরো টেক্সটটা, ঠিক আছে, এই পুরো টেক্সটটা হচ্ছে আমাদের একটা একটা হচ্ছে লেয়ারে কনভার্ট হয়েছে, পুরো ডিজাইনটা এখান থেকে সব ডিজাইন মিলে একটা হয়েছে। দেন তারপরে এই ডিজাইনটাকে আমি জাস্ট ডুপ্লিকেট করেছি, করার পরে দেন এখান থেকে আমরা হচ্ছে একটু ওই হচ্ছে কি বলে হচ্ছে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারটা ইউজ করছি, ঠিক আছে। তো ক্যামেরা র ফিল্টারটা ইউজ করার পর দেন আমাদের বেসিক্যালি এরকম হচ্ছে লুক আইছে। তো ক্যামেরা র ফিল্টারটা দেওয়ার পরে দেন আমরা হচ্ছে তারপরে ট্রাই করি কালার লুকআপ থেকে শুরু করে এভরিথিং ইজ হচ্ছে ইয়ে করার পরে দেন হচ্ছে আমরা ইমেজ থেকে এইচডিআর টোনিং করার পরে ফাইনাল লুকটা আমাদের এরকম আইছে, ঠিক আছে। তো আমরা মূলত হচ্ছে এরকম কাজ করার চেষ্টা করছি। দেন আমরা যদি দেখি একটু, আমাদের হচ্ছে এটা হচ্ছে এইচডিআর করার পরে, মানে এইচডিআর টোন করার পরে দেন এরকম আইছে। দেন তারপরে আমরা হচ্ছে এখান থেকে এই যে এখান থেকে কালার লুকআপটা ইউজ করেছি, কালার লুকআপটা এখানে অ্যাডজাস্ট থেকে আমরা কালার লুকআপে গেলে পরে এটা হচ্ছে এই কালার লুকআপ এখান থেকে দেখতে পারবে। দেন এখান থেকে আমরা এই হচ্ছে প্রথম যে অপশনটা, ঠিক আছে, এই যে হচ্ছে টু স্ক্রিপ্ট লুক আছে, এটাকে রাখার চেষ্টা করছি, ঠিক আছে। রাখলে পরে আমাদের হচ্ছে ফুল কালারটা হচ্ছে এরকম আর কি বেসিক্যালি হয়ে গেছে। তো এরকম ভাবে আর কি তোমরা হচ্ছে বিষয়টা বুঝতে পারবে। তোমরা যখন কাজ করবে, প্র্যাকটিস করবে, ভিডিওটা দেখে আশা করি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের হচ্ছে প্রথম যে কাজটা, আমরা হচ্ছে এইচডিআর টোনিং আসলে কিভাবে করতে হয় এই বিষয়ে যদি ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের ফুল একটা ভিডিও দেবো, ঠিক আছে। একদম প্রফেশনাল ডিটেলসে ভিডিও দেওয়ার চেষ্টা করব, যে এইচডিআর টোনিং আসলে কিভাবে ইউজ করতে হয়, দেন হচ্ছে কালার লুকআপটা আসলে কিভাবে ইউজ করতে হয়, ঠিক আছে, এই বিষয়টা আমি ফুল দেওয়ার চেষ্টা করব। তো বিষয়টা হচ্ছে আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে তোমাদের কাছে। যাই হোক, যেহেতু এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও, সো আসলে ওইভাবে ডিটেলসে দেখাতে গেলে দেখা যাচ্ছে অনেক ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। তো আজকে এই জন্য আমি শর্ট করে দেখালাম। যদি হচ্ছে তোমাদের কথা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই সেই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের, ঠিক আছে। আর মূলত হচ্ছে এই পুরো ডিজাইনটা হচ্ছে একটা আইডিয়া থেকে, কনসেপ্ট থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো নেওয়ার পরে দেন তারপরে হচ্ছে এইভাবে কাজ করা হয়েছে, ঠিক আছে। তো তোমরা হচ্ছে কনসেপ্ট নেওয়ার জন্য হচ্ছে অবশ্যই পিন্টারেস্ট হচ্ছে রিসার্চ করতে পারো, ঠিক আছে। পিন্টারেস্টে অবশ্যই তোমরা যদি সার্চ বারে লেখো হচ্ছে, এখানে অবশ্যই লিখতে পারো যে নাটক হচ্ছে পোস্টার ডিজাইন, ঠিক আছে। এখানে আমরা হচ্ছে নাটক পোস্টার ডিজাইন লিখলাম। তো এখানে তুমি অসংখ্য হচ্ছে পোস্টার ডিজাইন দেখতে পারবে। দেন এখান থেকে তুমি ইন্সপিরেশন নিয়ে তুমি দেন হচ্ছে তোমার মতো করে কাজ করতে পারো, কোনো সমস্যা নেই, এখান থেকে কাজ করতে পারো তুমি। তো বেসিক্যালি এইভাবে কাজ করবে, ঠিক আছে। আর এই যে এইচডিআর টোনিং আর হচ্ছে তোমার মূলত হচ্ছে যে ইয়েটা আছে কালার লুকআপ, তারপরে দেন হচ্ছে এগুলো বিষয় নিয়ে তোমাদের ডিটেলসে ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সেই বিষয় নিয়ে তোমাদেরকে ভিডিও দেব, ঠিক আছে। আমি হচ্ছে বেসিক্যালি এখান থেকে আসলে কালার লুকআপটা ইউজ করেছি, আর হচ্ছে এখান থেকে হচ্ছে আমি এই দুটা হচ্ছে কালার লুকআপ ইউজ করা হয়েছে, ঠিক আছে। এখান থেকে করার পরে দেন হচ্ছে আমরা ওই যে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারটা ইউজ করেছি, ক্যামেরা র ফিল্টারটা মূলত ইউজ করার পরে আমাদের হচ্ছে সাপোজ এখান থেকে ধরো আমি ক্যামেরা র ফিল্টারে যদি যাই, তোমাদের বেসিক্যালি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। আমরা যদি এখান থেকে একটা লেয়ার নিই, আচ্ছা আমি এখান থেকে দিলাম, এখান থেকে আমরা একটা লেয়ার এই সবগুলো ইয়ে করে একটা লেয়ার নেওয়ার পরে জাস্ট আমরা যদি এখানে ক্যামেরা র ফিল্টারে যাই, যাওয়ার পরে দেন আমরা এখান থেকে হচ্ছে টেক্সচার গ্যালারি এগুলো হচ্ছে বেসিক থেকে হালকা হচ্ছে টেম্পারেচারটা বাড়াইয়ে কমিয়ে দেখতে পারি, যে এখানে কালারের কম্বিনেশনটা তুমি দেখতে পাচ্ছ। এভাবে মূলত আমরা হচ্ছে এই যে এরকম ভাবে ট্রাই করছি, হ্যাঁ, এইভাবে হাইলাইটটাকে কমাইছি, দেন হচ্ছে শ্যাডোটাকে বাড়াইছি,
বাড়িয়ে অনেক অনেক মনে করো যে অ্যাডজাস্টমেন্ট করার পরে আমরা দেন হচ্ছে এখান থেকে হচ্ছে দেখো আমাদের বেসিক্যালি এই যে এখানে মূলত যে বিষয়টা দেখতে পাচ্ছ, আগে ছিল এরকম, দেন হচ্ছে ক্যামেরা র ফিল্টার করার পরে হচ্ছে এরকম। তো বেসিক্যালি এরকম ভাবে কাজ করার পরে দেন আমাদের এরকম হচ্ছে একটা লুকে আমরা হচ্ছে নিয়ে আসতে পেরেছি। ওকে, তো এই বিষয়টা আর কি। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে আমরা হচ্ছে এর ডিটেলসে ভিডিও দেব, আমরা অবশ্যই তোমাদের যদি ভালো রেসপন্স পাই আমরা হচ্ছে ডিটেলসে ভিডিও দেওয়ার চেষ্টা করব, প্রত্যেকটা ওভারঅল বিষয়গুলোকে আমরা এক্সপ্লেন করব। হ্যাঁ, কোথা থেকে কিভাবে কাজ করছি হ্যান দেন এগুলো সব বিষয় নিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। অবশ্যই তোমাদের রেসপন্স ভালো হলেই কিন্তু আমি হচ্ছে এই পুরো প্রসেসগুলোকে দেখাবো। পরবর্তীতে যেসব পোস্টার ডিজাইন করি সকল বিষয়ে আমরা প্রসেসটা পুরোপুরি দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ভিডিও বাদ দিয়ে একদম পুরোপুরি প্রসেসটা কিভাবে ইন্সপিরেশন নিতে হবে, কালার গ্রেডিংটা কিভাবে কি করতে হবে, এ টু জেড আমরা এই বিষয়গুলো দিয়ে দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো অবশ্যই তোমরা হচ্ছে ভালো থেকো, অবশ্যই সাপোর্ট করো আমাকে, আমি যাতে আরো ভালো কিছু দিতে পারি তোমাদেরকে, ঠিক আছে। আর আজকের রিসোর্স ফাইলগুলো অবশ্যই তোমরা হচ্ছে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো ভালো থেকো সবাই।